আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে সূরা ফাতিহা দিয়ে কিভাবে চারজন মুয়াক্কিলকে হাজির করা হয় এবং এই সূরা ফাতিহা দিয়ে কিভাবে চারজন মুয়াক্কিলকে হাজির করেছিলেন এক ব্যক্তি, সেটা আপনাদেরকে জানাবো। কখন, কিভাবে, কোন সময় কি এসেছিল, কি ভয়ঙ্কর জিনিস দেখেছিলেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানিয়ে দেব, যাতে আপনাদের সামনে সুবিধা হয়ে যায় যে আপনি আমল করলে আপনি কি কি দেখতে পারেন, কোন কোন জিনিসের সম্মুখীন হতে হয়, কোন কোন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, টোটালি আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। সঙ্গে সঙ্গে যে আমল কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা সাধারণ কোনো মানুষের নয়, একজন বুজুর্গের আপনার ঘটনা। তিনি কিভাবে মুয়াক্কিল সূরা ফাতিহা দিয়ে হাজির করেছিলেন সেটা আপনাদের জানাবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো চলুন আমরা জেনে আসি যে মুয়াক্কিল কিভাবে হাজির করেছিলেন এবং তারপরে আপনাদেরকে কিভাবে হাজির করতে হবে সেটাও জানিয়ে দেব। রিসালায়ে মুনাওয়ারুল কুলুব কিতাবের মধ্যে রয়েছে যে সূরা ফাতিহার দাওয়াত বা সূরা ফাতিহার মুয়াক্কিল হাজিরাত, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুকে শিখিয়ে গিয়েছিলেন। তিনি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে গিয়েছিলেন। তিনি হযরতে ইমাম জাইনাল আবেদিনকে শিখিয়ে গিয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরতে বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে গিয়েছিলেন এবং তিনি হযরতে ইমাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে গিয়েছিলেন এবং তিনি হযরতে মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে গিয়েছিলেন। তা হযরতে বাইজিদ বাস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি 29 বছর পর্যন্ত এই হাজিরাত করতে থাকি এবং এই হাজিরাতে কোন রকম ফল পাই না। হঠাৎ একদিন আমার মনে হলো যে ইমাম মুসা রাজা কাজিমের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কাছে গিয়ে আমি বিষয়টি জানি। তো তিনি যথারীতি সেখানে পৌঁছে গেলেন এবং তারপর তাকে জিজ্ঞেস করলেন, আর্জ করলেন যে আমি 29 বছর পর্যন্ত এই দাওয়াত করতেছি, কিন্তু এই দাওয়াতে কোনো ফায়দা পাচ্ছি না, কোনো কিছু বুঝতে পারছি না। তো হযরত ইমাম মুসা রাজা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তুমি যদি সারা জীবন এইরকম আমল করতে থাকো তাও কামিয়াব হতে পারবে না, যদি না আমি তোমাকে আমল দেই, সূরা ফাতিহার আমল দেই। এখনো তোমার মঞ্জিল অনেক দূরে রয়েছে। এখন যদি তুমি এই দাওয়াত করতে যাও, এখন যদি তুমি আমল করো, তাহলে তুমি নিজের মাকসাদের জায়গায় পৌঁছাবে। তো হযরতে বাইজিদ বাস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন যে আমি তিনাকে বললাম যে আপনার গোলাম এই আমল করতে চায়, আপনি আমল কিভাবে করতে হবে আমাকে সেটা বলে দিন, আমাকে এমনভাবে শিখিয়ে দিন যাতে আমি দাওয়াত করতে পারি এবং আমি হাজির করতে পারি, হাসিল করতে পারি, এবং এর যে আপনার ভেদ রয়েছে এই ভেদ যেন আমি বুঝতে পারি। তো ইমাম কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর কসম, আমি যদি তোমাকে এই আমল না দিই, তুমি 1000 বছর পর্যন্ত যদি দাওয়াত করতে থাকো তারপর হাসিল করতে পারবে না। তো হযরতে বাইজিদ বাস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে শিখিয়ে দিন এবং ইজাজত দিয়ে দিন। তো কিছুক্ষণ বাদ দিয়ে হযরতে ইমাম মুসা রাজা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম দিয়ে দিলেন, ইজাজত দিয়ে দিলেন। তো তিনি আমল করতেছেন এবং বলেন যে আমি 39 দিন পর্যন্ত আমল করতে করতে অনেক কিছু দেখে ফেললাম, কিন্তু আমি ভয় করলাম না। অনেক আজীব আজীব জিনিস দেখতে পাই, তারপরও আমি ভয় করিনি। যেদিন 39 দিনের দিন হয় সেই দিন 4 জন মুয়াক্কিল আমার সামনে এসে হাজির হয় এবং আমাকে সালাম দেয় এবং আমি তার সালামের উত্তর দিই।
এবং তারপর সে মক্কেলগুলো বলেন যে আমাদেরকে কিসের জন্য ডেকেছেন, আমরা আপনার সমস্ত কাজ করে দেব, আপনি শুধু হুকুম করুন, আমরা কাজ করে দেব, আমরা আপনার পায়রাবি করব, আপনি যেহেতু সূরা ফাতিহার আমল করেছেন এর জন্য আমরা আপনার কাছে এসেছি এবং আপনার সমস্ত চাওয়া পাওয়া সেটা পূর্ণ করব। তো হযরতে বায়জিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার নাম কি? একজন মক্কেলকে জিজ্ঞেস করেন যে তোমার নাম কি? তিনি বলেন যে আমার নাম হচ্ছে আরফাইল এবং আমি 4000 ফারিস্তে আমার তাবে রয়েছে। এবং তারপরে বায়জিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় মক্কেলকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? উনি বললেন যে আমার নাম হচ্ছে মুরুখ, আমার 1,00,000 জিন ইনসান আমার তাবে রয়েছে, আপনি যে কথা বা যে কাজ বলবেন আমি করে দিতে পারবো, বলুন কি করতে হবে। তিনি তৃতীয় আপনার যে মক্কেল রয়েছে সেই মক্কেলকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তো তৃতীয় জন বললেন যে আমার নাম হচ্ছে সারফাইল এবং আমার তামাম জিন ইনসান শয়তান রুহু জমিন এবং আসমানের মধ্যে সব আমার তাবে রয়েছে, আপনি বলুন আপনার কাজ আমরা করে দেব। তারপর চতুর্থ জনের নাম জিজ্ঞেস করলে তিনি বলেন আমার নাম হচ্ছে শেখ, অনেক বুজুর্গগণ আমার তাবে রয়েছে, আপনি বলুন কি বলতে হবে, কি করতে হবে। হযরতে বায়জিদ বোস্তামি বলেন যে আমি আগুনের মধ্যে বাকর দিলাম এবং তাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম এবং 40 দিনের দিন আমি সেই ইমাম মুসা কাজী ইমাম মুসা রাজা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম এবং তার কাছে সমস্ত কিছু খুলে বললাম। তিনি খুশি হয়ে গেলেন এবং বললেন যে তুমি যদি সেই রকম কোনো লাইক ব্যক্তিকে পাও যে আমল করতে হবে তাকে ইজাজত দিয়ে দাও, তাকে তুমি ইজাজত দিয়ে দিতে পারো। তো আপনাকে কি করতে হবে? যদি আমল করতে পারেন তো আমল করার জন্য আপনাকে সিলসিলায়ে নুরিয়া বা সিলসিলায়ে তাইফুরিয়া এর শেখের কাছে গিয়ে আপনাকে ইজাজত নিতে হবে। বিশেষ করে সিলসিলায়ে নুরিয়া যদি থাকে তার কাছে গিয়ে আপনি ইজাজত নিয়ে নেবেন, সে যদি ইজাজত দেয় তাহলে আপনি আমল করতে পারেন। কারণ একের পর এক আস্তে আস্তে সিলসিলায়ে নুরিয়ার কাছ পর্যন্ত পৌঁছেছে, আপনারা তার কাছ থেকে ইজাজত নিতে পারেন। আর এটা যদি সম্ভব না হয় তাহলে আপনি ইস্তেখারা করবেন। প্রথমে ইস্তেখারা করবেন, ইস্তেখারায় যদি আপনাকে ইজাজত দিয়ে দেয় তাহলে আপনি আমল শুরু করবেন, যদি ইজাজত না পাওয়া যায় তাহলে আপনি আমলকে তার্ক করবেন, ছেড়ে দেবেন। ইস্তেখারা কিভাবে করবেন? আপনি নিয়াত করবেন যে আমি এই কাজের জন্য ইস্তেখারা করছি, 2 রাকাত নামাজ পড়বেন, সূরা ফাতিহার পর 3 বার করে কুল দিবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, করার পর আপনি শুয়ে যাবেন। স্বপ্নের মধ্যে যদি আপনি ইজাজত পেয়ে যান তাহলে আপনি আমল করবেন, ভালো যদি কিছু আপনার লক্ষণ দেখেন তাহলে আমল করবেন, আর যদি ইজাজত না পান তাহলে আমলকে তার্ক করবেন, ছেড়ে দিবেন। তো ইজাজত যদি আপনি পেয়ে যান তারপর আমল কিভাবে করবেন? তো আপনাকে আমল করার জন্য সমস্ত রকমের জালালি জামালি পরেজ করতে হবে এবং একটি শুনশান জায়গায় বা ঘরে আপনাকে আমল করতে হবে। তো আপনাকে কি করতে হবে? চাঁদের প্রথম যে আপনার সোমবার রয়েছে এই সোমবারের দিন আপনাকে রোজা রাখতে হবে। রোজা রাখার পর রাত্রিবেলায় আপনাকে কি করতে হবে? ইশার নামাজের পর ইয়াকা বসে 1000 বার সূরা ফাতিহা পড়তে হবে এবং আগে পরে অবশ্যই 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এবং এই আমল করার সময় কারোর সঙ্গে কথাবার্তা বিলকুল বলবেন না এবং আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনার মানুষ পৌঁছায় না, মানুষের আওয়াজও পৌঁছায় না। এবং তারপর কি করবেন যে 100 বার সূরা ফাতিহা পড়ার পর আপনি 1 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন।
এইভাবে আপনি আমল করতে থাকবেন, কয়েকদিনের মধ্যে আপনার সামনে আজীব আজীব জিনিস আসতে থাকবে, কিন্তু আপনি সেগুলো দিকে ভয় করবেন না। দেখবেন যে কয়েকদিনের মধ্যে 40 দিন না হতে হতে আপনার কাছে 4 জন এই সূরা ফাতিহার মক্কেল এসে হাজির হবে, সালাম দিবে, আপনি সালামের উত্তর দিবেন এবং তার সঙ্গে আহাদ করে নেবেন। আপনি কিভাবে ডাকবেন সেই তাকে জিজ্ঞেস করে নেবেন, সে আপনার পন্থা বলে দেবে এবং তার মাধ্যমে আপনি পৃথিবীর সমস্ত জায়েজ কাজ করতে পারবেন। এইভাবে আপনারা যদি করেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব হবেন এবং আপনার সমস্ত কাজ সমস্ত চাওয়া পূর্ণ হবে। তো অবশ্যই আপনারা আমল করুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা কামিয়াব হবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।